প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে নবী মুহাম্মদের ম্যারাথন সেক্স নিয়ে আলোচনা করব। আমাদের সেক্সি নবী মুহাম্মদ কিন্তু এক রাতে লাগাতার তার 11 জন বিবির সাথে গুতাগুতি, কুস্তাকুস্তি, ধস্তাধস্তি কিংবা এক্সারসাইজ করে সকালে উঠে একটি মাত্র গোসল করে ফজরের নামাজ পড়তেন। সারা রাত তার ইমানদণ্ড তার বিবিদের জমিনে সেচ দিতে থাকত। আমাদের চাষাভূষা নবীর এক সেচের পানি কি করত, আরেকজন বিবি জমিনকে কি করত, ভিজিয়ে রাখতো বা ভিজিয়ে দিত। তো এই ছিলেন আমাদের নবী মুহাম্মদ। তো নবী মুহাম্মদের এই কাণ্ডকীর্তির কথা আমরা তাওহিদ পাবলিকেশনস থেকে প্রকাশিত সহিহ বুখারী শরীফের 268 নম্বর হাদিসে পাই। এই হাদিসটিতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের নিকট দিনের বা রাতের কোনো এক সময় মিলিত হতেন। তাকে জিজ্ঞেস করা হলো, তিনি কি এতই শক্তি রাখতেন যে তিনি 11 জন বিবির সাথে সেক্স করতে পারতেন? তখন বলা হলো, আমরা পরস্পর বলাবলি করতাম যে তাকে আল্লাহ তাআলা 30 জন পুরুষের সেক্সুয়াল পাওয়ার দিয়েছেন। 30 জন পুরুষের সেক্সুয়াল স্ট্রেংথ তাকে দেওয়া হয়েছে, হর্স পাওয়ার, যাকে বলে হর্স পাওয়ার। এই ছিলেন আমাদের নবী মুহাম্মদ। এই ছিলেন আমাদের নবী মুহাম্মদ। আমাদের চাষাভূষা নবী মুহাম্মদ কি করতেন? 11টা জমিনে সারা রাত লাঙ্গল চালাতেন এবং তার একটা জমিনের সেচের পানি বাকি সব কয়টা জমিনকে ভিজিয়ে রাখত। তো নবী মুহাম্মদ একজন দক্ষ চাষি ছিলেন, কৃষক ছিলেন, ভালো করে তিনি লাঙ্গল চালাইতে পারতেন। তো এই ছিলেন আমাদের নবী মুহাম্মদ। নবী মুহাম্মদ কি শুধুমাত্র সারা রাত তার 11 জন বিবির সাথে সেক্স করতেন এমনটি না, তিনি কিন্তু সারা রাত সেক্স করার পরেও 11 জন বিবির সাথে দৈহিক এক্সারসাইজ কিংবা ব্যায়াম করার পরেও রাস্তাঘাটে কোনো সুন্দরী মহিলা দেখলে নিজেকে সামলে রাখতে পারতেন না। রাস্তাঘাটে কোনো সুন্দরী মহিলা দেখলেই তার মাথার মধ্যে কি করত, কামভাব জাগ্রত হতো। এই ব্যাপারটি আমরা সহিহ মুসলিম শরীফে পাই। ঠিক আছে, হাদিস একাডেমি থেকে প্রকাশিত সহিহ মুসলিম শরীফের 3298 নম্বর হাদিসে একটি ঘটনা আমরা খুঁজে পাই। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে, নবী মুহাম্মদ একবার রাস্তায় একটি সুন্দরী মহিলাকে দেখলেন। দেখার পরপরই তিনি ঘরে ফিরে গেলেন। ঘরে ফিরে গিয়ে তার স্ত্রী জয়নবকে বললেন, জয়নব তুমি জলদি আসো। জয়নব কিন্তু তখন একটি চামড়াকে পাকা করার কাজে ব্যস্ত ছিল। জয়নবকে যখন তিনি আহ্বান করলেন, জয়নব সোজাসুজি বিছানায় গিয়ে শুয়ে পড়ল। নবী মুহাম্মদ জয়নবের সাথে এক্সারসাইজ করলেন, তার কামভাব ঠান্ডা হলো। বাইরে এসে তিনি তার সাহাবীদেরকে বললেন, স্ত্রীলোকরা সামনে আসে শয়তানের বেশে এবং ফিরে যায় শয়তানের বেশে। অতএব তোমাদের কেউ যদি কোনো স্ত্রীলোক দেখে থাকো তাহলে সাথে সাথে ঘরে ফিরে যাও এবং নিজের স্ত্রীর কাছে গিয়ে তোমাদের কি করো, সেক্সকে ঠান্ডা করো, কামভাবকে কি করো, নিভিয়ে ফেলো। তো এটি নবী মুহাম্মদ তার সাহাবীদেরকে বলেছেন। এখন চিন্তা করে দেখুন, এটি নবী কি বড় ধরনের একটা বদমাইশ। ঠিক আছে, তো এই নবী মুহাম্মদের এই অ্যাডভাইস যদি বাংলাদেশের বা মুসলিম কান্ট্রিগুলোর ইয়াং যুবকরা মানতে চায়, তারা কি মানতে পারবে? যে সমস্ত ইয়াং যুবকদের বউ নাই বা স্ত্রী নাই, তারা কি সুন্দরী মহিলা দেখার পর তাদের কামভাবকে নিবৃত করার জন্য কোনো কিছু পাবে?
তাদের তো সুন্দরী স্ত্রী নাই, তাদের কোনো সুন্দরী স্ত্রী নাই। সুন্দরী স্ত্রী যখন নাই তখন তারা কি করবে? তখন তাদের কি করার আছে? কাম ভাব নিবৃত্ত করার জন্য তাদের কি ব্যবস্থা আছে? নবী মুহাম্মদ তো তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা দেন নাই। তাহলে কি তারা বাথরুমে গিয়ে গিটার বাজাবে? তো আমি এখানে আরেকটি কথা বলতে চাচ্ছি, বাংলাদেশের রাস্তাঘাটে যতবার একজন মুমিন পুরুষ সুন্দরী স্ত্রীলোক দেখবেন বা দেখে থাকবে, ততবার কি তারা নিজের স্ত্রীকে বিছানায় নিয়ে যাবে? বিছানায় গিয়ে খাট পালং মেড় করে ভাঙতে থাকবে? এটা কি করা সম্ভব? তাহলে নবী মুহাম্মদ এখানে কি বললো? এর কি কোনো মানি আছে? তো তার সবগুলো ব্যবস্থাই হচ্ছে কি অবাস্তব। বাস্তবতার সাথে তার কোনো ব্যবস্থার কোনো মিল নেই, বা বাস্তবতার সাথে তার প্রদত্ত কোনো ব্যবস্থা বা সমাধানের কোনো মিলই নেই। সে নিজে ছিল একজন হাইপার সেক্সুয়াল। তো এই যে নবী মুহাম্মদ এতজন নারীদের সাথে সেক্স করত, সেই সাথে দাসী বান্দিদের সাথেও সেক্স করত, রাস্তাঘাটে কোনো মহিলা দেখলেও তার মাথার মধ্যে কামভাব জাগ্রত হতো, তার ইমানদণ্ড খাড়া হয়ে যেত এবং তার মগজের মধ্যে সিগন্যাল দিত। এই সিগন্যাল দেওয়ার কারণে তার বিবিদের সাথে গিয়ে কি করত? সেক্স করত। তো আমরা তো একজন বিবির সাথে সেক্স করার কথা পেলাম। রাস্তাঘাটে রাস্তায় একটা মহিলাকে দেখার পর, একটা সুন্দরী মহিলাকে দেখার পর সে একজন বিবির সাথে সেক্স করেছে। এখন সে আর কয়জন বিবির সাথে দিনে সুন্দরী মহিলা দেখার পর সেক্স করত, তার তো হদিস আমরা পাই নাই। অবশ্যই তারও হদিস আছে, কিন্তু এইগুলো হয়তো হাদিসে বর্ণনা করা হয় নাই বা বর্ণনা করা সম্ভব হয় নাই। তাহলে বোঝা গেল কি, নবী মুহাম্মদ এই যে সেক্স করত, এতজন স্ত্রীদের সাথে রাত্রিবেলায় একসাথে সেক্স করত, এর পিছনে অবশ্যই কারণ আছে। এর কারণটি হচ্ছে নবী মুহাম্মদ ছিল হাইপার সেক্সুয়াল। তার হাইপার সেক্সুয়ালিটি ছিল। হাইপার সেক্সুয়াল ডিসঅর্ডার থাকলে মানুষ কি করে বহু মহিলাদের সাথে সেক্স করে থাকে এবং তাদের সেক্সুয়াল ডিজায়ার কোনো সময় নিবৃত্ত হয় না। বারবার তাদের সেক্সুয়াল কামনা জাগ্রত হয়, সেক্সুয়াল ডিজায়ার বারবার জাগ্রত হয়ে থাকে। তো এর পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। এই হাইপার সেক্সুয়াল ডিসঅর্ডারের পিছনে বিভিন্ন ফ্যাক্টর কাজ করে থাকে। এটি হতে পারে, কেউ যদি বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত হয় তাহলে তার হাইপার সেক্সুয়ালিটি থাকতে পারে। সে যদি মেন্টালি ডিস্ট্রেসড হয়ে থাকে, তার হাইপার সেক্সুয়ালিটি থাকতে পারে। ট্রুমাটিক এক্সপিরিয়েন্সের জন্য হাইপার সেক্সুয়ালিটি থাকতে পারে। ছোটোকালে সেক্সুয়ালি যদি কেউ অ্যাবিউজ হয়ে থাকে তাহলে তার হাইপার সেক্সুয়ালিটি থাকতে পারে। এখন নবী মুহাম্মদ ডেফিনেটলি হাইপার সেক্সুয়াল ছিল এবং তার হাইপার সেক্সুয়াল ডিসঅর্ডার ছিল, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। এখন কোনো মুমিন ভাইয়েরা যদি বলে থাকেন যে আমাদের নবী মুহাম্মদের হাইপার সেক্সুয়ালিটি ছিল না বা তার হাইপার সেক্সুয়াল ডিসঅর্ডার ছিল না, আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলবো যে নবী মুহাম্মদের হাইপার সেক্সুয়াল ডিসঅর্ডার ছিল কিনা তা প্রমাণ করার জন্য নবী মুহাম্মদের কবর থেকে তার লাশ তুলে এনে তার হাড্ডিগুড্ডির মধ্যে ডিএনএ টেস্ট করা হোক। ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে যে সে হাইপার সেক্সুয়াল ছিল কিনা। তো প্রিয় ভাই বোনেরা, আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।